একজন যুবক ঈদের সময় সারা বছর ঢাকার মধ্যে থাকার ফলে ঈদের সময় বাড়িতে আসবে, বড় খুশি মনে মাকে ডাক দিয়ে বলে, ও মা, আজকে আমি অফিসের মধ্যে ছুটি পাইলাম, অফিস থেকে আমাকে বেতন দেওয়া হয়েছে, মা তোমার জন্য কি নিয়ে যাব? মা ডাক দিয়া বলে, সন্তান, আমার জন্য কিছু আনা লাগবে না, তুই সন্তানকে অনেক দিন থেকে আমি দেখি না, অনেক দিন থেকে আমি বুকের মধ্যে জড়াইয়া ধরি না, তুই সন্তান যদি আমার কাছে আসছিস আমি তোকে মন ভরে একটু দেখবো, বুকের মধ্যে একটু জড়াইয়া ধরবো, এর থেকে বড় শান্তি আমি মায়ের আর নেই। অতঃপর মা বলেন, তোর বাবার জন্য পারলে একটা লুঙ্গি নিয়ে আসিস। যুবক মায়ের কথা স্মরণ কইরা অফিসের বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে যুবক মার্কেটের মধ্যে গেল। মার্কেটের মধ্যে যাওয়ার পর ছোট্ট ছোট্ট ভাই বোনের জন্য মার্কেট করলো, মায়ের জন্য শাড়ি কিনলো, বাবার জন্য পাঞ্জাবি কিনলো, নিজের জন্য মার্কেট করলো। করার পর যুবক বাসের টিকিট কাটলো, মাকে ডাক দিয়া বলে, ও মা, আমার জন্য দোয়া করিও, আজকে সন্ধ্যায় আমি গাড়িতে উঠবো, আগামী কাল সকালে গিয়ে বাড়ির মধ্যে পৌঁছিব। মা মন ভরে দোয়া করলো, মনে ভরে আনন্দ, এতদিন পর আমার সন্তান বাড়ির মধ্যে আসবে, আমার সন্তানকে মন ভরে একটা বারে দেখবো, আমার সন্তানকে পাশে নিয়ে একটু খাবার খাইবো, আমার সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরবো। যুবক টিকিট কাইটা বাসের মধ্যে রওনা। হঠাৎ রাত্রি 12টার দিকে সন্তানের মা তার বাবাকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার সন্তানটা কত দূর আসছে একটাবার ফোন দিয়া শোনো। বাবা সন্তানের ফোনে বারবার ফোন দেয়, সন্তান ফোন রিসিভ করে না। মা জননীর চোখের মধ্যে ঘুম নাই, আবার বাবা ফোন দেয়, কিন্তু ফোনটা রিসিভ করে না। অনেকক্ষণ পর অপর দিক থেকে সন্তানের নাম্বারে ফোন আসে। বাবা ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে সন্তানের গলার আওয়াজ না পাইয়া অন্য এক লোকের গলার আওয়াজ। ডাক দিয়া বলে, ভাই কে তুমি? আমার সন্তানের মোবাইল কেন তোমার কাছে? অপর দিক দিয়া ডাক দেয়, ও ফোনের মালিকের বাবা, এই ফোনটা কি আপনার সন্তানের? বাবা ডাক দিয়া বলে, হ্যাঁ, এটাই তো আমার সন্তানের ফোন, কেন কি হয়েছে? অপর দিক থেকে ডাক দিয়া বলে, ও সন্তানের বাবা, আপনার সন্তান যে গাড়িটার মধ্যে বাড়ি ফিরতেছিল, সেই গাড়িটা তো এখন ঠিক নাই, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার ফলে আপনার সন্তান আর এই দুনিয়ার মধ্যে নাই, আপনার সন্তান এহকালের মধ্যে আর নাই, আপনার সন্তান তো মৃত্যুবরণ করেছে। বাবা একটা চিৎকার মাইরা ডাক দেয়, চোখের পানি হাহাকার করে ঝরতেছিল। বাবা চিন্তা করতে লাগলো, সন্তানের মা সন্তানের জন্য এত পাগল, এখন যদি তার মাকে এই সংবাদটা দেয়, তার মা তো সারা রাত ঘুমাইতে পারবে না,
সারা রাত তার মা ছটফট করবে, ছটফট করবে। আপনারাই বলেন দেখি, দুনিয়ার কোনো মা পারবে নাকি তার সন্তানের মৃত্যুর খবর শোনার পর ঠিক থাকতে পারবে নাকি? দুনিয়ার মধ্যে এমন কোন মা নাই যেই মা সন্তানের মৃত্যুর খবর শুনলে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারবে। সন্তান যখন ছোট্ট, সন্তানের গায়ে সামান্য একটা মশা পড়ার কারণে মা জননী ঠিক মতো থাকতে পারে না। সন্তান ঘরের মধ্যে কান্নার আওয়াজ, মা জননী রান্নাঘরে ঠিক মতো রান্না করতে পারে না। মা জননী ছটফট কইরা ঘরের মধ্যে যায়। সন্তানের বাবা ডাক দিয়া বলে, রে ও আমার বিবি, এই রকম করে ঘরের মধ্যে যাইতেছো, এইদিকে তো রান্না কইরা যাবে। মা ডাক দিয়া বলে, ও আমার স্বামী, রান্না করলেও আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তান ওই ঘরের মধ্যে কান্না করতেছে, ওই সন্তানের কান্না তো আমার কলিজার মধ্যে লাগতেছে। আজকে আমরা স্ত্রীর জন্য মাকে ভুইলা যাইতেছি, সামান্য স্বার্থের জন্য মা জননীকে ভুইলা যাইতেছি। একটা বার কি চিন্তা করছে এই মা জননী আমাদের জন্য কত পরিমাণ কষ্ট করেছেন? একজন সন্তান গর্ভের মধ্যে আসার পর থেকে 6 মাস পর পর্যন্ত মা জননী ঠিক মতো ঘুমাইতে পারে না। রাত্রি যখন গভীর, সমস্ত মানুষ ঘুমাইয়া পড়ে, সন্তানের বাবাও ঘুমায়, কিন্তু মা জননী যখনই ডান দিকে হইয়া ঘুমাইতে যায়, সন্তান ডান দিকে পেটের মধ্যে লাথি মারে। আবার সন্তান বাম দিকে হয়ে ঘুমাইলেও লাথি মারে, উপর হয়ে ঘুমায়, আবার সন্তান পেটের মধ্যে লাথি মারে। সারা রাত মা না ঘুমাইয়া ঘুমাইয়া ডান বাম করতে করতে কাটাইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? শুধু কি তাই, সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, এত পরিমাণ কষ্ট মায় সহ্য করে, দুনিয়ার কোন মানুষের জন্য এত পরিমাণ কষ্ট সহ্য করে না। মা জননী এত কষ্ট সহ্য করার পর যখন সন্তানটা দুনিয়ার মধ্যে প্রসব হয়, ডাক্তারকে ডাক দিয়া বলে, রে ডাক্তার, আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও, আমার কোলের মধ্যে দাও। ডাক্তার যখন সন্তানটাকে মায়ের কোলের মধ্যে দেয়, মা জননী অতীতের সব কষ্ট হইলা সন্তানটার কোলের মধ্যে লিয়া কি রকম মুচকি মুচকি হাসে। কথা বলেন ঠিক কিনা? এইটুকুই কি ক্ষান্ত না? না, সন্তান দুনিয়ার মধ্যে আসার পর গভীর রাত্রে সবাই ঘুমায়, মা জননী সন্তানকে নিয়ে ঘুমায়। গভীর রাত্রে সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে, মা খেতা চেঞ্জ কইরা দেয়, আবার প্রস্রাব করে কম্বল চেঞ্জ কইরা দেয়। এমন একটা সময় দেখা যায় চেঞ্জ করার মতো আর কম্বল বাকি থাকে না, চেঞ্জ করার মতো আর কোনো খেতাও বাকি থাকে না। মা জননী কোন কুল না পাইয়া নিজের কাপড়ের আঁচল ওই সন্তানের নিচের মধ্যে রাইখা দেয়। আবার সন্তান ওই আঁচলের মধ্যে যখন প্রস্রাব করে, প্রস্রাব করার কারণে
মা আঁচলটা চেঞ্জ কইরা আঁচলের অন্যদিকে দেয়। আবার ওই জায়গার মধ্যে প্রস্রাব করার কারণে মা তুমি সারা রাত ভিজা আঁচল বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকে।